আমরা আগে দেখেছি নরওয়েতে, সুইডেনে, ডেনমার্কে এই ধরনের কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যার কারণে আমরা পুরো বাংলাদেশ প্রতিবাদ নেমে এসেছিলাম। তখন প্রতিবাদে অত্যন্ত দুঃখজনক ভাবে হলো সত্য যে এই ধরনের ঘটনা 93% মুসলমানের বাংলাদেশে, বলিয়াল্লাহর বাংলাদেশে, যেখানে এখনো নামাজের সময় হলে কুজবা বাংলাদেশ আধারের ধ্বনিতে মুখরিত হয়ে যায়, এমন একটা দেশে একটা কুরাঙ্গা সে বাসিতে পড়ে কোরআনুল কারীমের পা দিয়ে, কোরআনুল কারীমের পা দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে, এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। বলা হচ্ছে সে নাকি মানসিক রোগী ছিল। প্রশ্ন হলো, সে যদি মানসিক রোগী হয় সে থাকবে পাবনায়, সে থাকবে হাসপাতালে। মানসিক রোগী হলে একটা বাসির দেশে শিক্ষার্থী হয়ে কিভাবে থাকে? বোঝা গেল আসলে সে মানসিক রোগীও না, তার মাথার ব্রেইনেও কোনো প্রবলেম নাই।